আজকের ভিডিও দেখাবো একটি এক্সস্ট ফ্যান কিভাবে ঠিক করতে হয়। অনেক সময় আমাদের রান্নাঘরে বা ওয়াশরুমের যে এক্সস্ট ফ্যানগুলো থাকে, এই এক্সস্ট ফ্যানগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। একটি এক্সস্ট ফ্যানের মেন পার্ট হচ্ছে সেটার মোটর, আর এই মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এক্সস্ট ফ্যানটি ঘুরবে না, আর তখনই মনে হবে এক্সস্ট ফ্যান কি বাতিল হয়ে গেল। একদমই না, এই এক্সস্ট ফ্যানের মোটরটি আপনি বাজারের অ্যাভেলেবল কিনতে পারবেন। এই এক্সস্ট ফ্যানের মোটরগুলো কিভাবে কিনবেন এবং কোথায় পাবেন, আর এর মডেল কীভাবে চিহ্নিত করবেন, সে সকল তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। প্রথমত আপনার এক্সস্ট ফ্যানের ইলেকট্রিক লাইন চেক করুন। যদি ইলেকট্রিক লাইন ঠিক থাকে তাহলে এক্সস্ট ফ্যানটি খুলে ফেলুন এবং এক্সস্ট ফ্যানের মোটরটি খুলে ফেলুন। এরপরে এক্সস্ট ফ্যানের মোটরটি অনুযায়ী বাজারে গিয়ে কোনো ইলেকট্রিক দোকান থেকে এটা নিতে পারবেন। এর দাম নিতে পারে সর্বোচ্চ 200 থেকে 250 টাকার মধ্যে। এক্সস্ট ফ্যানটি খুলে প্রথমত এক্সস্ট ফ্যানের পাখাটি খুলে ফেলুন। পাখাটি খোলার পরে দেখবেন মোটরটি স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে নাটগুলো খুলে আলাদা করে ফেলুন। বডির সাইজ অনুযায়ী একটি সেম মডেলের এক্সস্ট ফ্যান মোটর কিনে নিন এবং সেম অনুযায়ী মোটরগুলো সেটিং করুন। সেটিং করার পরে পাখা যেভাবে খুলছেন ঠিক ওইভাবেই পাখাটি লাগিয়ে দিন। দেখবেন আপনার মোটরটি আবার নতুনের মতন কাজ করতে শুরু করছে। আর এক্সস্ট ফ্যানের মোটরটি কেনার সময় অবশ্যই খেয়াল রাখুন যাতে মোটরের স্ক্রুর যে গ্রুপ আছে গ্রুপগুলা সঠিকভাবে মিলে যায়। এই অনুযায়ী কিনে মোটরটি সেটিং করুন। দেখুন আবার নতুনের মতন হয়ে গেছে আপনার এক্সস্ট ফ্যানটি। এতে করে আপনার কোনো টেকনিশিয়ান বা কোনো মিস্ত্রির কাছে নিতে হবে না, নিজেই মোটরটি খুলে বাজার থেকে সেই মডেল অনুযায়ী কিনে লাগিয়ে নিন। আর মোটরটি কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন মোটরটি যেন কয়েলটা তামার হয়ে থাকে। বাজারে অনেক সময় অ্যালুমিনিয়াম এবং তামার দুইটাই পাওয়া যায়, তবে তামার মোটর কয়েলের ক্ষেত্রে একটু দাম বেশি পড়বে, তবুও তামারটা কেনাই ভালো হবে। মোটরটি সেটিং করার পরে চেক করুন মোটর ঠিক মতন চলছে কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।